বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছিলাম হচ্ছে যে আইসি ইঞ্জিনের যে রেসিপ্রোকেটিং পার্টসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যে রেখাচিত্র দেখেছি সেখানে আসলে আমরা বোঝার চেষ্টা করেছি যে ফোর্সগুলো কীভাবে ডিভাইড হচ্ছে। এখানে হচ্ছে আমরা ফ্রি বডি দেখব। এখানে ফ্রি বডি দেখার পরে হচ্ছে আমরা ওই ফোর্সগুলোকে আসলে কী দ্বারা প্রকাশ করা হয় বা কী দ্বারা প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে আমরা জেনে নেব। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে পিস্টন থেকে মূলত যে ফোর্সটা বের হয়েছে পিস্টন থেকে এফ কিউ বরাবর, অর্থাৎ কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা সেটার নাম হচ্ছে আমাদের এফ কিউ। সেটাকে আমরা আসলে এফ কিউ দ্বারা ডিনোট করছি। এই বরাবর হচ্ছে আমাদের এফ কিউ। এরপর এই এফ কিউকে হচ্ছে আমরা আগেই বলছিলাম যে এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের হচ্ছে হরাইজন্টাল বরাবর, যেটাকে আমরা ডিনোট করব এফপি দ্বারা। তাহলে এফপি কত হবে? এফপি হবে এফ কিউ এর কস ফাই, অর্থাৎ এফ কিউ যে পরিমাণ আসবে তার কস ফাই হচ্ছে আমাদের এফপি, যেটা আমরা এই যে এখানে 1 নম্বরে লিখে রাখছি, এফপি ইকুয়াল টু এফ কিউ কস ফাই। এরপর এখানে আমরা এটা উল্লেখ করে রাখি যে এফ পি ইকুয়াল টু, যেহেতু এফ কিউ কস ফাই, সাথে সাথে আমরা এটাকে এফ কিউকে হচ্ছে এফ পি ডিভাইডেড বাই কস ফাই হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এরপর যদি আমরা এই নর্মাল ফোর্সের কথা চিন্তা করি, এই 2 নম্বরে লেখা হয়েছে এটা এফ এন ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে মূলত এফ কিউ যেটা ছিল কানেক্টিং রড বরাবর তারই হচ্ছে ভার্টিক্যাল উপাংশ বা হচ্ছে লম্ব উপাংশ। এটা হচ্ছে আমাদের এফ কিউ সাইন ফাই, অর্থাৎ ফাইটা হচ্ছে আমাদের হরাইজন্টালের সাথে উৎপন্ন অ্যাঙ্গেল ফাই। তাহলে এফ এন হচ্ছে এফ কিউ সাইন ফাই। এরপর আমরা চলে আসি যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে আমরা আগে বলেছিলাম যে এখানে যে ক্র্যাঙ্ক সার্কেলটা আছে, এই ক্র্যাঙ্ক সার্কেলে ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা যাবে সেটা হচ্ছে আমাদের এফ টি, অর্থাৎ এটা আসলে কোন ফোর্স? এটা মূলত যে কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা আছে সেই ফোর্সটাই আছে এফ কিউ। এই এফ কিউটাই হচ্ছে দুই ভাগে ডিভাইড হবে। একটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট বরাবর যাবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে এফ টি। তাহলে এফ টিকে আমরা কি লিখতে পারি? এফ টিকে লিখতে পারি, আচ্ছা এখানে একটা কথা বলতে হবে, সেটা হলো যে এখানে এফ কিউ যেটা আছে আমাদের এই যে ক্র্যাঙ্ক রেডিয়াস বরাবর, এটা আসলে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে এটা আমরা সহজে বের করতে পারি। যে আমরা থিটাকে হচ্ছে আমরা ডিনোট করছি কি, থিটা হচ্ছে আমাদের হরাইজন্টালের সাথে এই ক্র্যাঙ্কশ্যাফট যত কোণ উৎপন্ন করছে সেটা হলো থিটা, আর কানেক্টিং রড হরাইজন্টালের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা ডিনোট করছি ফাই দ্বারা। আর এখানে যে ট্রায়াঙ্গেলটা উৎপন্ন হয়েছে এই ট্রায়াঙ্গেলের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে এই ট্রায়াঙ্গেলের বহিস্থ একটা কোণ হচ্ছে আমাদের যে এইটা আর কি এফ কিউ, যেটা আমাদের উৎপন্ন করছে হচ্ছে এই বহিস্থ কোণে হচ্ছে এফ কিউ আমাদের ক্র্যাঙ্ক রেডিয়াসের সাথে আছে এই বহিস্থ অ্যাঙ্গেলটা। আর এই বহিস্থ অ্যাঙ্গেলটা মূলত কিছু ত্রিভুজের বহিস্থ কোণ ইকুয়ালটা আমরা কি জানি যে বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এই জন্য আমরা এই ত্রিভুজের যে ভিতরের দুইটা কোণ আছে, অর্থাৎ ফাই এবং থিটা, এই দুটাকে যোগ করে দিলেই এই বহিস্থ কোণটা আসলে পেয়ে যাব। এখানে সেটাই করা হয়েছে আর কি, থিটা প্লাস ফাই দেখানো হয়েছে আমাদের এই বহিস্থ কোণ হিসেবে, থিটা প্লাস ফাই। তাহলে এফ কিউ হচ্ছে এই ক্র্যাঙ্ক রেডিয়াসের সাথে থিটা প্লাস ফাই কোণ উৎপন্ন করছে। সুতরাং আমরা যদি এই এফ কিউকে এখানে ডিভাইড করি দুইটা উপাংশ, একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর আর একটা হচ্ছে সোজা সেন্টারের দিকে, তাহলে কি হবে যে এফ কিউ কস থিটা প্লাস ফাই এটা হচ্ছে আমাদের সোজা সেন্টারের দিকে, আর ট্যানজেন্ট বরাবর যেটা হবে সেটা হচ্ছে লম্ব উপাংশ কী হয় যে এফ কিউ সাইন থিটা প্লাস ফাই। খুব সিম্পলি এখানে যদি আমরা দেখি যে এই এফটি হচ্ছে মূলত এই এফ কিউয়ের সাইন উপাংশ হচ্ছে কি এফ কিউ সাইন থিটা প্লাস ফাই। সেটাই হচ্ছে আমরা এই যে 3 নম্বরে আসলে লিখছি, 3 এবং 4 হচ্ছে আমরা লেখার চেষ্টা করছি। এখানে এফ টি ইকুয়াল টু লেখা হয়েছে এফ কিউ সাইন থিটা প্লাস ফাই। এফ টি অর্থাৎ ট্যানজেন্ট বরাবর চলে গেছে আমাদের সাইন উপাংশ, এফ কিউয়ের সাইন থিটা প্লাস ফাই, এটা হলো আমাদের বহিস্থ কোণ থিটা প্লাস ফাই। এরপর এফ কিউকে আমরা পুনরায় যে আগে আমরা এখানে লিখে রাখছিলাম যে এফপি বাই কস ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা যায় এই প্রথম সূত্র থেকে, এটা আমরা এখানে জাস্ট বসাই দিছি যে এফ কিউর পরিবর্তে এফপি বাই কস ফাই বসাই দেওয়া হয়েছে, আর কিছু না।
একইভাবে হচ্ছে আমাদের এফ কিউ অর্থাৎ এফ বি যেটা হচ্ছে আমরা বলতে বিয়ারিং থার্স যেটাকে বলতেছি এফ বি হচ্ছে আমাদের মূলত এফ কিউ এর কস উপাংশ অর্থাৎ কস থিটা প্লাস ফাই। আর এফ কিউকে আমরা ফার্দার এফ পি বাই কস ফাই হিসেবে রিপ্রেজেন্ট করছি এখান থেকে।